Bismillahirrahmanirrahim. Welcome to my virtual class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএ অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে, তোমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়ে আজকে আমি অষ্টম পর্ব আলোচনা করব। এর পরবর্তী পর্বের মাধ্যমে আমাদের এই অধ্যায়টি দীর্ঘ 9 পর্বের ক্লাস সমূহ শেষ হবে। সো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইম ভ্যালু অফ মানি আমরা আজকে লেকচার 8 করব। এর আগে আমরা 7টি পর্বের মাধ্যমে অগ্রিম ভিত্তির ভবিষ্যৎ মূল্য পর্যন্ত আমরা শেষ করেছি। আজকের এই পর্বে আমরা অগ্রিম ভিত্তির বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব। সো আজকের এই পর্বে লার্নিং আউটকামস হিসেবে অর্থাৎ শিক্ষণ ফল হিসেবে তোমাদের জন্য যে বিষয়গুলো রয়েছে, আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের সংজ্ঞা বলতে পারবো। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি কার্যকরী সুদের সংজ্ঞা অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সম্পর্কে বলতে পারবে। ডেফার্ড অ্যানুইটি বা অগ্রিম ভিত্তির বর্তমান মূল্যের সূত্র সমূহ বলতে পারবে। ডেফার্ড অ্যানুইটি বা অগ্রিম ভিত্তির বর্তমান মূল্য নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তোমাদের জন্য 2টি অঙ্ক রেখেছি। সো এর আগে আমরা কার্যকরী সুদ সম্পর্কে আলোচনা করব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের সংজ্ঞা। দেখো, যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হয় তখন প্রকৃতপক্ষে সুদের যে হার কার্যকর করা হয় তাকে কার্যকরী সুদ বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইএআর অবলিক ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর বলে। অর্থাৎ ইএআর আর ইআইআর একই বিষয়। ইএআর এবং ইআইআর একই বিষয়, অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কখন আসে? যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হয়। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে বছরে যদি একবার সুদ গণনা করি, তুমি যদি আমরা এর আগে কোনো একটি পর্বে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি, এখানে একটু সংক্ষেপে বলি। অর্থাৎ তুমি বছরে যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করো, 10,000 টাকা ঋণ গ্রহণ করো, তাহলে তুমি ব্যাংকে 10,000 টাকা ঋণের জন্য 10% সুদ 1,000 টাকা করে পরিশোধ করার কথা। নরমালি স্বাভাবিক হিসেবে তোমাকে 1,000 টাকায় তুমি পেড করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি বছরের সুদ গণনা একাধিকবার হয়, 2বার হয় অথবা 4বার হয়, তাহলে তোমাকে 1,000 টাকা থেকে আরো বেশি টাকা পে করতে হবে। অর্থাৎ সেখানে তোমার বাস্তবে 10% না, তোমাকে আরো বেশি পরিমাণ পার্সেন্ট তোমাকে সুদ বহন করতে হবে। সো এখানে ইফেক্টিভ রেট হবে কোনটা? অর্থাৎ যেই পরিমাণ তুমি বাস্তবে দিচ্ছ ওইটাই হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা এরপরে আসবো তোমাদেরকে আমরা অগ্রিম ভিত্তির বর্তমান মূল্যের সূত্র সমূহ আমরা তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা সূত্রে কিন্তু 2টি অংশ থাকবে। দেখো, এখানে একটি হচ্ছে ডিসকাউন্টেড, যেহেতু এখানে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডিসকাউন্টিং শব্দটাই ব্যবহার করে থাকি, ডিসকাউন্টিং অ্যানুয়ালি। দেখো এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি এ বাই আই 1 + i। আমরা এর আগের পর্ব তোমাদেরকে বলেছি অগ্রিম ভিত্তি বললে সেখানে যেহেতু বরাবরে এক মেয়াদ বেশি, সেখানে 1 + i জিনিসটি আসবে, আর ভিত্তি সূত্রের কারণে a বাই i তো আসবেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেখো আমি আবার বলতেছি, নাম্বার 1 আমাদের সূত্র ফর্মুলা PVDA প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি ইকুয়াল টু a বাই i, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 + i, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার 1 - 1 বাই 1 ডিভাইডেড বাই 1 + i পাওয়ার n ডিসকাউন্টিং অ্যানুয়ালি। এখানে ডিসকাউন্টিং অ্যানুয়ালি মানে বছরে একবার সুদ গণনা করা হয়েছে। দেখো এরপরে এখানে আমরা ইয়ার দিয়ে লিখেছি PVDA সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি, তারপরে A equal to annuity, I equal to interest rate, আর n equal to number of years। এরপরে দেখো আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ ডিসকাউন্টেড মাল্টিপলে বছরে যখন একাধিকবার সুদ গণনা করা হয় তখন কিন্তু সূত্রে কি আসবে? m আসবে, এবং m টি কোথায় বসবে? আমরা বারবারই বলেছি m টি i এর নিচে এবং n এর পাশে। সো আমরা সূত্রটা যদি পড়ি এইভাবে,
PBDA প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি ইকুয়াল টু A বাই I বাই M, তারপরে 1 প্লাস I বাই M সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার শুরু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস I বাই M পাওয়ার mn। দেখো এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ বর্তমান মূল্য। যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব তখন এখানে ভাগ থাকবে, ভাগ অবস্থা থাকবে। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে গুণ অবস্থা থাকবে, ভাগ থাকবে না, আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে ভাগ অবস্থা থাকবে। সো আমরা PBDA সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি, A ইকুয়াল টু অ্যানুইটি, I সমান ইন্টারেস্ট রেট, N ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স, আর M ইকুয়াল টু মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। দেখো তারপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেফার্ড অ্যানুইটি বা অগ্রিম বৃদ্ধির বর্তমান মূল্যায়নের প্রথম একটি অঙ্ক করব। দেখো মিস্টার রিজভি উইল রিসিভ 6,500 a year for next 14 years from her trust. মিস্টার রিজভি উইল রিসিভ, মিস্টার রিজভি পাবে 6,500 টাকা a year প্রতি বছরে for next 14 years আগামী 14 বছরের জন্য from her trust, তার ট্রাস্ট থেকে। if an 8% interest rate is applied, যদি 8% সুদের হার কার্যকর করা হয়, what is the current value of future payment, ভবিষ্যৎ পরিশোধের বর্তমান মূল্য কত, if these payments made beginning of each year, যদি এই পেমেন্ট বা প্রাপ্তিটা সংগঠিত হয়ে থাকে বিগিনিং অফ ইচ ইয়ার প্রত্যেক বছরের শুরুতে। আমি আবার বলতেছি, মিস্টার রিজভি উড রিসিভ, মিস্টার রিজভি পাবে, ভবিষ্যতে পাবে 6,500, অর্থাৎ মিস্টার রিজভি পাবে 6,500 টাকা এই ইয়ার প্রত্যেক বছরে ফর নেক্সট 14 ইয়ার্স, আগামী 14 বছর পর্যন্ত সে প্রত্যেক বছরে 6,500 টাকা করে পাবে। তাহলে দেখো প্রত্যেক বছরে যদি 6,500 টাকা পেয়ে থাকে তাহলে বা পাবে এমন হয়, তাহলে এটি হচ্ছে কি বৃত্তি, এটা হচ্ছে কি বৃত্তি। কোথা থেকে পাবে? তার ট্রাস্ট থেকে। ইফ এন ইন্টারেস্ট রেট, এবং এই বৃত্তির সুদের হার 8%। ইফ এন 8% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাইড, সুদের হার যদি 8% প্রয়োগ হয়, হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু, আমাকে বর্তমান মূল্য বের করতে হবে। ফিউচার পেমেন্ট, ভবিষ্যৎ পরিশোধে বা ভবিষ্যৎ প্রাপ্তির বর্তমান মূল্য বের করতে হবে। ইফ দিস পেমেন্ট মেড বিগিনিং অফ ইচ ইয়ার, যদি এটি প্রত্যেক বছরের শুরুতে দেয়া হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমরা প্রত্যেক বছরের শুরুতে টাকা পাবো 6,500 টাকা করে প্রত্যেক বছরের শুরুতে পাবো। আর কয় বছর পাবো? 14 বছর। সুদের হার কয় পার্সেন্ট? 8%। তাহলে এটি হচ্ছে অগ্রিম বৃত্তি, এবং এটির কি মূল্য বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু বের করতে হবে। আমরা অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য বের করার জন্য যে সূত্র আমরা ব্যবহার করার সেটি আমরা করব। সো উই নো PBDA অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি ইকুয়াল টু A বাই I, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস I, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস টার্ম দিয়ে উপরে 1 নিচে 1 প্লাস I পাওয়ার n। হিয়ার PBOA সমান হোয়াট, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এখানে DA হবে প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি, আমরা অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য বের করতে হবে। আর A ইকুয়াল টু 6,500, I ইকুয়াল টু 8% অবলিক 0.08, আর n ইকুয়াল টু 14। শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে আমরা প্রশ্নটা বুঝে যদি আস্তে আস্তে আমরা দাফে দাফে অঙ্কগুলো করে থাকি, সূত্রগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি, তাহলে এটি খুবই ইজি এবং তোমরা সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হবে। তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা আমার প্রত্যেকটি পর্ব ভালোভাবে দেখবে, এবং যে বিষয়গুলো আমরা এই সূত্রগুলো আলোচনা করতেছি বারবার দেখে বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এবার এখানে যে মানগুলো পেয়েছি, আমরা পরের স্লাইডে গিয়ে মানগুলো আমরা বসাবো। দেখো এখানে যেহেতু এর মান ছিল 6,500, আমরা লিখবো I এর মান সুদের হার 0.08 আমরা লিখবো, তারপরে 1 প্লাস I এর মান 0.08 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু 1 মাইনাস টার্ম দিয়ে উপরে 1 নিচে 1 প্লাস I এর মান 0.08 আর পাওয়ার n এর মান 14, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এবার দেখো আমরা এই যে এখানে 6,500 যখন 0.08 দ্বারা ভাগ করব, আমার এখানে আসবে 81,250, আর এখানে 1 প্লাস 0.08 এর ফলাফল হবে 1.08, আর যথারীতি এখানে আমার যেহেতু আমরা 1 প্লাস 0.08 কে আমরা লিখবো 1.08 পাওয়ার 14, সো এখানে আমার ফার্স্ট মানে প্রথম বন্ধনীর দরকার নেই, আমরা প্রথম ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় চলে আসবে। এবার দেখো পরের লাইনে আমরা 81,250 এর সাথে যখন 1.08 গুণ করব, আমার আসবে 87,750, আর এখানে 1 মাইনাস উপরে 1 থাকবে, নিচে 1.08 কে যখন আমরা পাওয়ার 14 করব, 1.08 কে যখন পাওয়ার 14 করব,
তখন মান আসবে কত 2.9372। দেখো পরের লাইনে আমরা আবার যথারীতি 87,750 আমরা লিখবো, তারপরে 1 মাইনাস 1 কে আমরা যখন 2.9372 দ্বারা ভাগ দিব, তো 1 কে যখন 2.9372 দ্বারা ভাগ দিব তখন 0.3405 আসবে, তো 0.3405 আসবে। এরপর দেখো 87,750 ইনটু 1 থেকে আমরা 1 মাইনাস 1 থেকে যখন 0.3405 বাদ দিব তখন আসবে 0.0695। সো এবার আমরা 87,750 সাথে 0.0695 গুণ করার পরে কি হবে 57,871.125। সুতরাং আমরা যেখানে সো প্রেজেন্ট বলে আমরা যেই অ্যানুইটি বা আমরা প্রতি বছর 6,500 টাকা করে পাবো, এটির বর্তমান মূল্য হবে টাকা 57,871.125। আমরা এরপরে আরো একটি অঙ্কে যাব, যে অঙ্কটি প্রবলেম 2, এবং এই অঙ্কটিতে বলা হয়েছে প্রশ্ন দেখো মনোযোগের সাথে। প্রবলেম 2, ইউ হ্যাভ গ্রান্টেড লোন, তুমি ঋণ গ্রহণ করেছো টাকা 6 লাখ, তুমি 6 লক্ষ টাকা ঋণ নিয়েছো নাও, তাহলে 6 লক্ষ টাকা ঋণ নিয়েছো নাও কখন, এখন। ইউ হ্যাভ গ্রান্টেড লোন টাকা 6 লাখ লোন, তুমি 6 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছো, তাহলে এই 6 লক্ষ টাকা হচ্ছে কি মূল্য, বর্তমান মূল্য। আমার এখানে বর্তমান মূল্য দেওয়া আছে। দা লোন উইল বি পেড, এবং ঋণ পরিশোধ করা হবে বাই মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে ফর 6 ইয়ার্স, কয় বছরের জন্য, 6 বছরের জন্য। তাহলে দেখো তুমি ঋণ গ্রহণ করেছো কখন, ঋণ গ্রহণ করেছো 6 লক্ষ টাকা নাও বর্তমানে, আর লোন উইল বি পেড এবং ঋণ পরিশোধ করা হবে কয় বছরে, 6 বছরে। হুইচ গিভ 12% ইন্টারেস্ট, এবং যেখান থেকে তোমাকে যেটা দিবে তোমাকে কয় পার্সেন্ট সুদ, 12% সুদ। আমি আবার বলতেছি, ইউ হ্যাভ গ্রান্টেড লোন, তুমি ঋণ নিয়েছো কত টাকা, টাকা 6 লাখ না 6 লক্ষ টাকা, কখন, এখন। তাহলে এটি বর্তমান মূল্য। লোন উইল বি পেড, লোনটা তুমি পরিশোধ করবে বাই মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে পরিশোধ করবে, কয় বছরে, 6 বছরে। আজকে ঋণ নিয়েছো, আগামী 6 বছরে তুমি মাসিক কিস্তিতে পরিশোধ করবে। হুইচ গিভ 12% ইন্টারেস্ট, যেখানে তোমাকে সুদ দিবে কত পার্সেন্ট, 12%। তাহলে এই প্রশ্নের আলোকে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ইফ দিস পেমেন্ট মেড অন বিগিনিং অফ মান্থ, যদি এই পরিশোধটা মাসের শুরুতে করা হয়, হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তোমার মাসিক কিস্তির পরিমাণ কত, তোমার মাসিক কিস্তির পরিমাণ কত তুমি বের করতে হবে। তাহলে ইফ দিস পেমেন্ট মেড অন বিগিনিং অফ মান্থ, যদি এই পরিশোধটা মাসের শুরুতে করা হয়, তাহলে এই যে মাসের শুরুতে যদি পরিশোধ করা হয়, এটি হচ্ছে কি ভিত্তি, অগ্রিম ভিত্তি। হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তোমার মাসিক কিস্তির পরিমাণ কত। তাহলে এখানে আমি আবার বলতেছি, বর্তমান মূল্য দেওয়া আছে, কিসের বর্তমান মূল্য, বৃত্তির বর্তমান মূল্য। বৃত্তিতে কোন ধরনের বৃত্তি, যেহেতু বিগিনিং অফ মান্থ বলা আছে, যে অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য দেওয়া আছে। সময় দেওয়া আছে 6 ইয়ার্স, সুদের হার দেওয়া আছে 12%, আমাদেরকে বৃত্তির পরিমাণ বের করতে হবে। এবং এখানে মান্থলি বলার কারণে এম আসবে, এম এর মান কি হবে, এম এর মান হবে 12। সো আমরা এবার আসবো পরের অংশে। দেখো আমরা এখানে সলিউশন হিসেবে যে অঙ্কটি রেখেছি, আমরা যথারীতি যেহেতু এখানে মান্থলি বলার কারণে এম আসবে, এবং আমরা উই নো PVDF প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি ইকুয়াল টু A বাই I বাই M, M বসবে I এর নিচে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস উপরে I নিচে M, ফার্স্ট ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে টান দিয়ে উপরে 1 নিচে 1 প্লাস I বাই M, ফার্স্ট ব্র্যাকেট শেষ, MN সেকেন্ড ব্র্যাকেটও শেষ। সো এখানে দেখো, এখানে আমরা এবার এই মানগুলো আমরা বসাবো। PVDA আমরা যেহেতু জানি আমার বর্তমান মূল্য, অগ্রিম ভিত্তির বর্তমান মূল্য 6 লক্ষ টাকা, আমি এটা এখানে লিখবো। A বাই এর মান আমরা বের করবো, এর সমান হওয়ার I সমান যেহেতু 12%, তো 12% 0.12 আসবে, আর M এর মান আসবে 12। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস I এর মান 0.12 আর M এর মান 12, ফার্স্ট ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস টান দিয়ে উপরে 1 নিচে 1 প্লাস, এখানে I এর মান 0.12 আর M এর মান 12, আর এখানে M এর মান ব্র্যাকেট দিয়ে পাওয়ারে M এর মান 12 ইনটু 6, M এর মান 12 আর N এর মান হচ্ছে কি 6। সো আমরা এরপরে আসবো এই 6 লাখ যথারীতি লিখবো, আর এখানে আমরা জানি এই ধরনের একটি অঙ্ক আমরা এর আগেও করেছি, 0.12 কে 12 দ্বারা ভাগ দেওয়ার পর হবে 0.01 আসবে, আর এখানে যথারীতি 1 প্লাস 0.12 কে 12 দ্বারা ভাগ দেওয়ার পর কি হবে
0.01 এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস 0.12 কে আমরা যখন 12 দ্বারা ভাগ দেব 0.12 কে যখন আমরা 12 দ্বারা ভাগ দেব তখন 0.01 আসবে আর পাওয়ারে 72 আসবে যথারীতি। তারপরে দেখো এই যে আমরা আমাদের সুবিধার্থে আমরা বলছি এখানে এর নিচে 0.01টা কোথায় আছে এর নিচে আমরা 6 লাখ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 0.01। তো এই 0.01টাকে আমরা এই দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে আমার এই মানটা ছোট হয়ে যাবে আর এর নিচ থেকে 0.01টা যদি আমি সরিয়ে ফেলতে পারি তাহলে ঝামেলাও কমে যাবে। সো এখানে এর নিচ থেকে 0.01টা এখানে আছে ভাগ অবস্থা, আমরা এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে গুণ হবে ইকুয়াল টু এবার যথারীতি আমরা এটি এর জায়গায় বসাতে হবে a ইনটু 1 প্লাস 0.01 এর ফলাফল হচ্ছে 1.01 আর সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগতেছে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস টার্ম দিয়ে উপরে 1 নিচে 1.01 পাওয়ারে যথারীতি হবে 72। এরপরে দেখো 6 লাখের সাথে আমরা যখন 0.01 গুণ করব 6000 থাকবে, কত থাকবে 6000 ইকুয়াল টু a ইনটু 1.01 a ইনটু 1.01 এই যথারীতি বসে যাবে এর সাথে গুণ হবে আর এখানে 1 মাইনাস টার্ম দিয়ে উপরে 1 আর নিচে 1.01 কে যখন আমরা পাওয়ার 72 করব তখন এখানে মান আসবে 2.0471। দেখো এরপরে আমরা আবার আগের মতো সেই 6000 টাকা আমরা লিখেছি 6000 আর এখানে ইনটু 1.01 আর এখানে আমরা 1 অর্থাৎ আমরা 1.01 পাওয়ার 72 করে যে মানটি পেয়েছি 1 দ্বারা ওই মানটিকে আমরা কি করব ভাগ দিব, ভাগ দেওয়ার পরে যে ফলাফলটি আসবে সেটি হবে 0.4885। সো এরপরে লাইনে আমরা দেখব 6000 ইকুয়াল টু a ইনটু 1.01 এটি আগের মতোই আসবে আর এখানে 1 মাইনাস অর্থাৎ 1 থেকে আমরা যখন 0.4885 বাদ দিব 0.4885 বাদ দেওয়ার পরে যে মানটি আসবে সেটি হবে 0.5115। সো এবার আমরা 6000 যথারীতি লিখবো আর এখানে যেহেতু এই দুটি সংখ্যা 1.01 ইনটু 0.5115 এটি আমরা গুণ করার পরে কি হবে 0.5166। আমরা যেহেতু a এর মান নির্ণয় করব সেহেতু আমরা এই যুক্ত অংশটিকে অর্থাৎ a ইনটু 0.5166 কে পক্ষান্তর করে আমরা বাম দিকে নিয়ে যাব আর 6000 কে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব। এবার আমরা যেহেতু a এর মান বের করব এখানে দেখো এখানে যখন আমরা 0.5166 কে আমরা এদিকে আনবো অর্থাৎ 6000 উপরে চলে যাবে আর এটি এখানে কোন অবস্থা আছে এটি এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এটি আমরা এই ধরনের প্র্যাকটিস আরো প্রচুর করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা সুতরাং a ইকুয়াল টু এখানে 6000 কে আমরা যখন 0.5166 দ্বারা ভাগ দিব যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে 11614.4018। সো আমরা যে অংশটি বের করা আমাদের উদ্দেশ্য মান্থলি ইনস্টলমেন্ট কত এসেছে 11614.40। শিক্ষার্থীবৃন্দ আমরা এবার এই অঙ্ক আমাদের শেষ হয়েছে, এবার তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার সময় আমাদের এসে গেছে। তোমরা হোমওয়ার্ক অবশ্যই করবে, নিজেরা করবে, অন্তত যদি সম্ভব হয় কমেন্টসে আমাকে জানাবে, তোমরা ছবি তুলে এটি দিয়ে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ এই তোমাদের জন্য যে হোমওয়ার্কে রেখেছি ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফলোইং ইনভেস্টমেন্ট, দ্য ইন্টারেস্ট রেট ইজ 12% পার ইয়ার ডিসকাউন্টেড অ্যানুয়ালি। দেখো ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফলোইং ইনভেস্টমেন্ট, নিম্নের বিনিয়োগগুলোর বর্তমান মূল্য বের করো। The interest rate is 12%, সুদের হার কত পার্সেন্ট 12%, ডিসকাউন্টেড অ্যানুয়ালি সুদ গণনা করা হবে বার্ষিকভাবে। আমি আবার বলেছি আমাকে কি বের করতে হবে বর্তমান মূল্য বের করতে হবে। ফাইন্ড দা প্রেজেন্ট ভ্যালু অফ ফলোইং ইনভেস্টমেন্ট, নিম্নের বিনিয়োগগুলোর বর্তমান মূল্য বের করতে হবে বর্তমান মূল্য, সুদের হার 12% আর সুদ গণনা করা হবে বছরে একবার। এটা হচ্ছে উদ্দীপক, তবে এটির ডাইমেনশন নিম্নে দেওয়া আছে। আমরা রিকোয়ারমেন্ট 1 এ আমাদের কি করতে হবে অর্থাৎ কোন বিনিয়োগগুলো কি, প্রথম বিনিয়োগটা হচ্ছে টাকা 1000 ইজ রিসিভ ইচ ইয়ার বিগিনিং ফ্রম নাও, 1000 টাকা করে পাওয়া যাবে প্রত্যেক বছরে, যেটি শুরু হবে এখন বিগিনিং ফ্রম নাও এন্ড কন্টিনিউইং থ্রু 10 ইয়ার্স। তাহলে 1000 টাকা করে পাওয়া যাবে ইচ ইয়ার বিগিনিং ফ্রম নাও, এখন থেকে শুরু হবে। তাহলে 1000 টাকা করে পাওয়া যাবে প্রত্যেক বছরে, কয় বছরের জন্য 10 বছরের জন্য, কন্টিনিউইং থ্রু 10 ইয়ার্স। তাহলে 10 বছরের জন্য 1000 টাকা করে প্রত্যেক বছরে পাওয়া যাবে এবং শুরু হবে বিগিনিং ফ্রম নাও। সো এটি হচ্ছে কি
এই অগ্রিম ভিত্তি। কোন ভিত্তি? অগ্রিম ভিত্তি। তাহলে অগ্রিম ভিত্তির কি মূল্য বের করতে হবে? বর্তমান মূল্য বের করতে হবে। অগ্রিম ভিত্তির বর্তমান মূল্য বের করতে হবে, যেখানে সুদের হার 12%, ভিত্তির পরিমাণ 1000 টাকা, আর ভিত্তিটা শুরু হবে প্রত্যেক বছরের শুরুতে, এটি অগ্রিম ভিত্তি। আর এখানে সময় কত বছর? 10 বছর। দেখো পরের অংশে দেখো, টাকা 1500 ইজ রিসিভ বিগিনিং অফ ইচ ইয়ার। 1500 টাকা পাওয়া যাবে প্রত্যেক বছরের শুরুতে, এন্ড কন্টিনিউইং থ্রু ইয়ার 9, এবং 9 বছর পর্যন্ত চলবে। তাহলে এই যে দ্বিতীয় রিকোয়ারমেন্টে 1500 টাকা পাওয়া যাবে প্রত্যেক বছরের শুরুতে, এবং এটি চলবে কয় বছর পর্যন্ত? 9 বছর পর্যন্ত। তাহলে এই যে প্রত্যেক বছরের শুরুতে 1500 টাকা পাওয়া যাবে, এটিও কিন্তু কি ভিত্তি? অগ্রিম ভিত্তি। এবং আমাদেরকে এটির কি মূল্য বের করতে হবে? প্রেজেন্ট মূল্য বের করতে হবে। এবং সুদের হার কয় পার্সেন্ট? 12%। এবং এখানে সময় কত বছর? 9 বছর। আমি আবার বলতেছি সামারিতে, এখানে আমাকে ফাইন্ড দ্য প্রেজেন্ট মূল্য, প্রেজেন্ট মূল্য বের করতে হবে ফলোইং দুইটি বিনিয়োগের, যেখানে সুদের হার কয় পার্সেন্ট? 12%। আর রিকোয়ারমেন্ট 1 এক নম্বর বিনিয়োগে 1000 টাকা করে পাবে প্রত্যেক বছরের শুরুতে, অগ্রিম ভিত্তি, ভিত্তির পরিমাণ 1000 টাকা, সময় 10 বছর। আর দ্বিতীয় বিকল্পে 1500 টাকা পাবে, এটিও অগ্রিম ভিত্তি, এবং এখানে বর্তমান মূল্য বের করতে হবে, এবং সময় কত বছর? 9 বছর, এবং সুদের হার দুই জায়গাতেই কত পার্সেন্ট? 12%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। তো তোমরা যারা আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, প্রথম পর্ব থেকে এখন পর্যন্ত দেখছো, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য সুস্থতা কামনা করবে, দোয়া করবে, এই আশা রেখে, এবং আমার ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই আহ্বান রেখে, এই অনুরোধ রেখে আমার আজকের এই ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।